আপনি কি ঈশ্বরের পবিত্র আত্মাকে আপনার জীবনে রিসিভ করতে চাইছেন, পারছেন না, আপনি একজন বিশ্বাসী? আজকের ভিডিওটি আপনার জন্য। আমরা সবাই ঈশ্বরের আত্মাকে পেতে চাই, আর অনেকেই ঈশ্বরের পবিত্র আত্মাকে তার জীবনে রিসিভ করতে চাইছে কিন্তু পাচ্ছে না। কিন্তু পবিত্র আত্মা কেমন করে আপনাদের জীবনে রিসিভ করবেন বা পরমেশ্বরের পবিত্র আত্মাকে কেমন করে প্রাপ্তি করবেন, এই বিষয় নিয়ে আজকের ভিডিও। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন। পরমেশ্বর পিতার বাক্যের রাজ্যের আপডেটগুলো আপনারা প্রতিনিয়ত পাবেন, তাই অবশ্যই ঈশ্বরের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমরা সবাই পরমেশ্বরের পবিত্র আত্মাকে পেতে চাই, অর্থাৎ পিতা পরমেশ্বরের পবিত্র আত্মা, সর্বশক্তিমান ঈশ্বরের পবিত্র আত্মাকে মানব জীবনে রিসিভ করতে চায়, কিন্তু মানুষেরা পারে না। কিন্তু কেন পারে না? কারণ কি ঈশ্বরের পথে চলতে চলতে মানুষেরা যে ভুলগুলো করে, তার জন্যই তারা ঈশ্বরের পবিত্র আত্মাকে পেয়েও হারিয়ে ফেলে। অনেক বিশ্বাসী ভাই বোনেরা আমাকে ফোন করে, কমেন্ট করে যে দাদা ভাই, ঈশ্বরের আত্মা আমার মধ্যে ছিল কিন্তু এখন নেই। আগে এক সময় যখন আমি জুড়তাম, পরমেশ্বরের ভবনে যেতাম, ঈশ্বরের কার্যতে যেতাম, তখন আমার মধ্যে ঈশ্বরের আত্মা তার গুণগুলো কাজ করতো। কিন্তু যখন থেকে আমি ঈশ্বরের আত্মার পথে অর্থাৎ পরমেশ্বরের বচনে জোড়া বন্ধ করছি, ধীরে ধীরে হয়তো কম যাচ্ছি। আগে অনেক যেতাম কিন্তু এখন যাচ্ছি না। তো এখন আমি দেখছি আত্মাতে আমি খালি ফিল করছি, অর্থাৎ আমি প্রার্থনা করলে উত্তর পাচ্ছি না, অর্থাৎ পবিত্র আত্মা আমার মধ্যে কাজ করছে না, শয়তানের আত্মা আমার জীবনে প্রবেশ করার সুযোগ পাচ্ছে। কিন্তু কেন? কারণ কি অনেক বিশ্বাসী মানুষেরা আছেন যারা পরমেশ্বরের কার্যতে যায়, পরমেশ্বরের ভবনে যায়, এবং তারা অনেকে আছেন যারা যিশুতে আছেন, তারা অবশ্যই চার্চে যাচ্ছেন, বিভিন্ন গির্জায় প্রার্থনা করার জন্য যাচ্ছেন। কিন্তু যখন আপনি প্রতিনিয়ত কানেক্টেড থাকেন, প্রতি রবিবার যুক্ত থাকেন, তখন আপনি একটা আলাদা মেহসুস করেন যে আপনার মধ্যে কিভাবে ঈশ্বর পবিত্র আত্মা আছে, অর্থাৎ আপনি যেন একটা শান্তি ফিল করছেন। ঈশ্বরের আত্মা আপনার মধ্যে শান্তি দিচ্ছে। কিন্তু আপনি যখন জোড়া বন্ধ করছেন, আপনি যখন অনেক দিন ধরে ডিসকানেক্ট রয়েছেন ঈশ্বরের কার্যে, তো তখন দেখবেন বিভিন্নভাবে আপনার মন আনচান হবে, আত্মা যেন খালি খালি অনুভব হবে, ভয় পাবেন। তো এরকম অনেক সমস্যা হয়। তাই অনেক বিশ্বাসী ভাই বোন আমাকে কমেন্ট করে, আর পরমেশ্বর তাদেরকে আমার দ্বারা শেখায় যে আপনার কেমন করে পবিত্র আত্মার দ্বারা চলবেন, পবিত্র আত্মাকে কেমন করে পেতে হবে মানুষ জীবনে। অর্থাৎ অনেক মানুষ আছে যারা ঈশ্বরের আত্মাকে পেতে চায় বা রিসিভ করতে চায়, কিন্তু তারা পারছে না, চেষ্টা করছে, কিন্তু অনেকেই পারছে, অনেকে পারছে না। কিন্তু কেন হচ্ছে? দেখুন, পরমেশ্বরের পথে অর্থাৎ যিশুতে যখন আপনি থাকবেন, তখন পরমেশ্বরের পবিত্র আত্মা আপনার মধ্যে থাকবে, আর তার জন্য আপনাকে ন্যায় পরমেশ্বরের বচন অনুসারে চলার তালিকা শিখতে হবে। যদি এই চলার তালিকা চলতে চলতে আপনি ভুল করেন, তাহলে পরমেশ্বরের ঈশ্বরের আত্মা, পিতা পুত্র পবিত্র আত্মা সরে যাবে, এবং আপনি তখন মরুভূমি ঝাউ গাছের তুল্য হয়ে যাবেন। অর্থাৎ তখন আপনার জীবনে কি মিরাক্কেল কাজ হবে না, বা আপনার জীবনে শয়তান তার সুযোগ খুঁজবে, শয়তান বিভিন্নভাবে তার চতুরতা, চালাকিগুলোকে আপনার জীবনে প্রকট করবে। তাই আপনি পরমেশ্বরের পবিত্র আত্মাকে আপনার জীবনে রাখুন, অগ্রে রাখুন পরমেশ্বরকে, আর তারপর দেখুন শয়তানকে কীভাবে পরমেশ্বর তাড়ায়। তাই কারণ পরমেশ্বরের পবিত্র আত্মা কখন থাকবে? যখন আপনি ঈশ্বরের ব্যবস্থা অনুযায়ী প্রতিনিয়ত চলবেন। অনেক বিশ্বাসী ভাই বোনেরা আছেন যারা পরমেশ্বরের ভবনে যান, কার্যতে যান, অথচ আপনাদের মধ্যে এখন শয়তান কাজ করছে। কিন্তু কেন কাজ করছে? কারণ পরমেশ্বর পবিত্র আত্মা সরে গেছে, আর শয়তানের আত্মা আপনার মধ্যে এসে এন্টার করেছে, রিসিভ করেছেন, অর্থাৎ লিঙ্ক হয়ে গেছে শয়তানের আত্মা। পরমেশ্বরের আত্মাকে লিঙ্ক করান, যেমন আধার কার্ডের সঙ্গে আমরা প্যান কার্ডকে লিঙ্ক করাই। কেন? আধার কার্ডের থ্রু থেকে প্যান কার্ড ট্র্যাক করা যায়। তেমনি পরমেশ্বরের সঙ্গে যদি আপনি আত্মাকে লিঙ্ক না করান, আপনার পরমেশ্বর আপনার আত্মাকে কী করে ট্র্যাক করবে? কারণ শয়তানের আত্মা তখন আপনার জীবনে এন্টার করবে। কারণ কি মনুষ্যের মধ্যে আত্মা না থাকলে মানুষ তখন বাঁচে না। আত্মা প্রাণ মানুষের জীবনে রক্ষা করে, আর সে স্পিরিট যদি পবিত্র আত্মা হয়, তাহলে আপনার জীবন সুন্দর হবে। কারণ কি প্রত্যেকটা আত্মা আলাদা আলাদা আছে, কিন্তু ঈশ্বর এক, আর তার কার্যগুলো আলাদা আছে। ঠিক তেমন শয়তান তার বিভিন্নভাবে আপনার জীবনে কাজ করার সুযোগ করবে। তাই পবিত্র আত্মাকে কেমন করে পাবেন, আজকে এই বিষয় নিয়ে আমি শেখাবো। তাই আমি এই মুহূর্তে যাব রোমিও 10:9। কারণ কি পবিত্র আত্মা পেতে গেলে আত্মিকভাবে আপনাকে অঙ্গীকার করতে হবে, এবং ঈশ্বরের কাছে আপনাকে আপনার প্রতিশ্রুতিকে রাখতে হবে যে পরমেশ্বর, আমি আপনার পবিত্র আত্মাকে পেতে চাই। এবং কেমন করে পাবেন তা দেখুন, এখানে রোমিও 10:9 এখানে আপনারা পড়বেন। 10:1 থেকে পারলে আপনারা পড়ুন, তাহলে পরমেশ্বর আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করে বোঝাবে। কারণ এখানে 10:9 আপনাদেরকে আমি শেখাচ্ছি। এখানে কি আছে দেখুন, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো। দেখুন, এখানে যিশুকে প্রভু বলে স্বীকার করতে পরমেশ্বর বলছে। রোমিও 10:9 এখানে পরমেশ্বর বারবার বলছে, আর এটা হচ্ছে অঙ্গীকার পয়েন্ট। একজন পরমেশ্বরের বিশ্বাসী, পিতা পরমেশ্বর যারা বিশ্বাস করেন, যিশুকে যারা গ্রহণ করেছেন, তাদের জন্য এটা রয়েছে। কারণ যিশু বলল যে যারা আত্মা এবং জলে বাপ্তিজম না নেয়, তারা কখনও রাজ্যে প্রবেশ করতে পারবে না। নতুন জন্ম এখান থেকে আপনার শুরু হবে। যদি আপনি পবিত্র আত্মায় পেতে চান, তাহলে পরমেশ্বর এখানে যেটা বলছে সেটা মেনে চলতে হবে। এখানে বলছে কি, যে তুমি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো। যিশুকে আপনি মুখে প্রভু বলে স্বীকার করুন, কারণ যিশু সবার প্রভু আছে, উদ্ধারকর্তা আছে, আমাদের ত্রাণকর্তা আছে, পরমেশ্বরের পুত্র আছে।
এবং হৃদয়ে বিশ্বাস করে যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছে। এবং হৃদয়ে মন থেকে বিশ্বাস করুন যে পরমেশ্বর তাকে মৃতদের মধ্য থেকে কী করেছে, উত্থাপন করেছে, উঠিয়েছেন। অনেক মানুষ তো মারা গেছে, কিন্তু সবাইকে তো পরমেশ্বর জীবিত করেনি, কিন্তু যিশুকে জীবিত করেছে। কেন? পরমেশ্বরের পুত্র এবং যিশু পরমেশ্বরের ইচ্ছাকে পূরণ করেছিল। তবে পরিত্রাণ পাইবে, এবং ঈশ্বর তাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছ, তবে পরিত্রাণ পাইবে। যিশুকে আপনার প্রভু বলে মুখ থেকে স্বীকার করতে হবে, নিজের ইচ্ছা, স্বতন্ত্র ইচ্ছা, আমি বলছি বলে নয়, আপনাকে নিজের ইচ্ছা স্বীকার করতে হবে। এবং পরমেশ্বরকে আপনার মন থেকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর একমাত্র আত্মা আছে এবং পবিত্র আত্মা, তিনি পরমেশ্বর পিতা। এটা আপনাকে মন থেকে কী করতে হবে, বিশ্বাস করতে হবে। তারপর যিশুকে পরমেশ্বর 3 দিন 3 রাত্রির পর মৃতদের মধ্য থেকে, মৃত মানুষের মধ্য থেকে উঠিয়েছেন, এবং তারপর কি আমি পরিত্রাণ পেলাম। তারপর এখানে হচ্ছে তবে পরিত্রাণ পাইবে, তবে আপনি পরিত্রাণ পাবেন। আর এটা যদি নিজের ইচ্ছায় করেন এবং মন থেকে আত্মাতে নিয়ে আসেন, তবে এটা অঙ্গীকার পয়েন্ট হিসাবে আপনার জীবনে কাজ করবে এবং পবিত্র আত্মা আপনার জীবনে প্রবেশ করবে। আপনি যদি নতুন বিশ্বাসী হন তাহলে অবশ্যই অঙ্গীকার করুন। অঙ্গীকার করলে পরমেশ্বর মন পরিবর্তন করবে, আর মন পরিবর্তন করলে ঈশ্বর রাজ্যে আপনি প্রবেশ করতে পারবেন। না হলে জাগতিক বিষয়ে আপনার মন এলোমেলো থাকবে। আর সাংসারিক মানুষেরা সব কি জাগতিকভাবে ফেসে আছে, শয়তান পাপাত্মার অধীনে রয়েছে, তারা পাপাত্মা আরাধনা করছে। তাই সেখান থেকে মনকে পরিবর্তন না করলে আপনি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবেন না। কারণ কি, ঈশ্বরের রাজ্য পবিত্র। পরমেশ্বর, আপনার মন যদি পবিত্র না হয় আপনার জীবনে পবিত্র আত্মাও আসবে না। তাই পবিত্র আত্মা রিসিভ করুন। আর রিসিভ কখন করবেন? যখন অঙ্গীকার করবেন, যখন আপনি বাপ্তিজম নেবেন, অর্থাৎ তখনই আপনার জীবনে মন পরিবর্তন হবে এবং আপনি ঈশ্বরের রাজ্যে এন্টার করবেন। তো বন্ধুরা, যারা যারা আপনারা বিভিন্ন ধর্মীয়ভাবে উপাসনা করছেন বা যারা যারা পরমেশ্বরের আত্মা অনুসারে উপাসনা করছেন, তো প্রত্যেকের জন্য এই শিক্ষাটা ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ কি, পরমেশ্বর পিতা বাক্য প্রতিনিয়ত আমরা এই চ্যানেলে শেয়ার করি, যেখানে আপনারা আত্মিকভাবে আরও মজবুত হতে পারেন। তো ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ মহান যিশু। প্রেইজ দ্য লর্ড। পরমেশ্বরের তারিফ হোক। আমেন।